রিসেন্টলি মটোরোলার বেশ কিছু ডিভাইসে কিছু ইস্যু দেখা দিচ্ছে, কারো মাদারবোর্ড ডেড হয়ে গেছে, কারো নেটওয়ার্ক ইস্যু দেখা দিতেছে। তো এগুলো আবার দেখা গেছে কারো কারো ক্ষেত্রে মাদারবোর্ড রিপেয়ার করার পরেও নতুন কিছু ইস্যু অ্যাড হয়েছে। এটা সত্য, এটা সত্যিকারই অনেক মডেলে হয়েছে। তো আমার পরিচিত একজনেরও জিনিসটা হয়েছে, মটোরোলা S50 ফিউশনে তার নেটওয়ার্ক সমস্যা আগের থেকে ছিল, প্লাস নতুন করে মাদারবোর্ডটা ডেড হয়ে যাওয়ার পরে রিপেয়ার করছে, রিপেয়ার করার পরে আরো কিছু সমস্যা অ্যাড হয়েছে। তো ম্যাক্সিমাম যে মডেলগুলো সেগুলো 1-1.5 বছর 2 বছর পুরনো এই মডেলগুলোতেই হয়েছে। আর এত পরিমাণে জিনিসটা প্রচার করা হইতেছে, অত পরিমাণেও হয় নাই। তো একটা বড় ব্র্যান্ড, সেক্ষেত্রে কিছু কিছু ইস্যু থাকতেই পারে, এটা হয়তো মটোরোলার সামনে সলভ করবে। আর এই যে ইউনিটগুলোতে সমস্যা দেখা দিচ্ছে, ম্যাক্সিমাম যে ইউনিটগুলো সেগুলো কিন্তু আপনারা চেক করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ম্যাক্সিমামগুলো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের মডেল। ইন্ডিয়ান গ্লোবাল যেটা আছে সেটার মধ্যে খুব একটা ইস্যু ওইরকম দেখা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু ইউনিটে দেখা গেছে মার্কেটে মটোরোলার বেশ একটা দুর্নাম হয়েছে, মটোরোলার সেল আগের থেকে অনেক কমে গেছে। তাই বলে যে মটোরোলার ডিভাইস কেউ কিনতেছে না তা কিন্তু না, তবে হ্যাঁ, আগের মতো সেল মটোরোলার নাই। তো রিসেন্টলি একটা মডেল আমার হাতে আসছে, সেটা হচ্ছে মটোরোলা S70 Pro। সেটা আমার কাছে বেশ প্রমিজিং মনে হয়েছে ইউজ করতে গিয়ে, এবং স্পেসিফিকেশন দেখে বেশ ভালো মনে হয়েছে। তো ফোনটা আপনাদের সাজেস্ট করার মতো। তো চলুন দেখি মটোরোলা S70 Pro বর্তমানে কি অবস্থায় আছে এবং প্রাইস অনুযায়ী কতটা জাস্টিফাইড এই মটোরোলা S70 Proটা। মটোরোলা A70 Proর যে ডিজাইনটা সেটা কিন্তু মটোরোলার 70 সিরিজের যে ডিজাইনগুলো আছে সেগুলোর সাথে প্রায় সিমিলার টাইপের। প্লাস্টিক বিল্ডার সেট, ব্যাগে প্লাস্টিক, এবং সাইডেও যে ফ্রেমটা আছে সেটাও কিন্তু প্লাস্টিকের, এবং সামনে এখানে একটি কার্ভ ডিসপ্লে পাবেন, কোয়াড কার্ভ বলতে পারেন, এবং এইখানে কিন্তু গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তো সেটটা বেশ স্লিম, এবং এটার ওয়েটটা কিন্তু 190 গ্রামের মতো, এবং থিকনেস হচ্ছে 6.9 mm, এবং এটার মধ্যে কিন্তু তারা 6500 mAh এর ব্যাটারি দিতে সক্ষম হয়েছে, এবং ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। এখানে আপনারা ইজিলি 1.5 দিনের ব্যাকআপ পাবেন সেট থেকে। আর এখানে কিন্তু 90 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, সাথে টাইপ C to C কেবল পাবেন, এবং বক্সের মধ্যে যাবতীয় সবকিছু দেওয়া আছে, এবং এটা ফুল চার্জ হতে কিন্তু বেশ কম সময় লাগে। আমি প্রায় খেয়াল করে দেখছি এটা 0 থেকে 100% হইতে 50 থেকে 55 মিনিট হাইস্ট নিয়ে থাকে, এবং এখানে কিন্তু টার্বো চার্জিং সাপোর্ট আছে। তো এখানে কিন্তু কিছুটা ডাউনগ্রেড করছে, কারণ S60 Pro যে মডেলটা আছে সেখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট ছিল, তবে S70 Pro তে ওয়্যারলেস চার্জিং এর কোনো সাপোর্ট দেয় নাই। রিভার্স ওয়্যার চার্জিং এর সাপোর্ট আছে, যেটা দিয়ে আপনারা 5 ওয়াটের ফিডব্যাক পাবেন। TWS অন্যান্য ছোট যে আপনার আইওটি এবং অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো চার্জ দিতে পারবেন। আর ডিভাইসটা 3টা কালারে মার্কেট অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে প্যান্টন লিলি হোয়াইট, এবং আছে প্যান্টন টাইটেল, এবং প্যান্টন টি কালারটা গ্রিন কালারের, যেটা আমার কাছে বেশি ভালো লাগছিল। তবে হোয়াইটটা হাতে নিয়ে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, সেজন্য আমি এটা সিলেক্ট করছি। আর এখানে ব্যাক প্যানেলের যে টেক্সচারটা সেটা কিন্তু ম্যাট টাইপের, এবং হাতে নিয়ে আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে। আপনারাও প্রিমিয়াম ফিল পাবেন হাতে নিয়ে। আর সেটটা ফ্রেমটা এবং ক্যামেরা বামটা কিন্তু মেটালের একটা শাইন দেয়, তবে এটা কিন্তু মেটাল না, এটা প্লাস্টিকই, পলিকার্বনেট বলতে পারে। আর এখানে যে ডিসপ্লেটা দিছে এটা কিন্তু 6.8 ইঞ্চের এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে দিছে, যেটা মটোরোলা ক্লেম করতেছে, এবং এটা প্যান্টন কালার টিউন করা, মানে প্যান্টনের কালারগুলো অ্যাকুরেট হয়, একটু ভিভিড টাইপের হয়, এটা মটোরোলা বলছে। তো মটোরোলা এটাকে এক্সট্রিম অ্যামোলেড সুপার এইচডি বলতেছে, এবং এটার রেজুলেশন হচ্ছে 2772 × 10072 পিক্সেলস, এবং এটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 450 ppi। এটার পিক ব্রাইটনেস 5200 নিটস এর মতো, আউটডোর ভিজিবিলিটি ভালো, এসবিএম যেটা 1500 নিটস এর আশেপাশে। আমি আউটডোর চেক করে দেখছি, ব্রাইটনেস বেশ ভালো ছিল, কোনো রকম ইস্যু হয় না ইউজ করতে গিয়ে। আর এখানে কিন্তু আপনারা 144 হার্টজ রিফ্রেশ রেট পাইতেছেন ডিসপ্লের মধ্যেই, বিশেষ করে ইউআই এর মধ্যে আপনারা 60 হার্টজ পাবেন, এবং এখানে কিছু কিছু জায়গায় 144 হার্টজ পর্যন্ত পুশ করে। বেসিক্যালি ইউআই এর মধ্যে 60 হার্টজ এবং 120 হার্টজের মধ্যে এটা শিফট করতে থাকে। আর এটার মধ্যে কিন্তু ওয়াটার টাচের সাপোর্ট আছে। আর এখানে আমি চেক করে দেখছি ওয়াইড ওয়ান এলন আছে, যেটা আপনার ইউটিউবের 4K যে ভিডিওগুলো সেগুলো বেশ ভালোভাবে প্লেব্যাক করতে পারে, কোনো রকম জিটারনেস হ্যাংল্যাগ করে না এখানে। আর এটা একটা HDR10 প্লাসের প্যানেল, আর এটা কিন্তু 10 বিটের প্যানেল। তো প্যানেল কোয়ালিটি বেশ ভালো লাগছে, কালার কোয়ালিটি ঠিকঠাক ছিল, মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যার কথা না। আর এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার ইউজ করা হয়েছে, স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। এখানে কিন্তু আপনারা হাই রেস অডিওর যে সাপোর্টটা সেটা পাবেন, ওয়্যারলেসলি হাই রেস অডিওর সাপোর্টও কিন্তু এখানে দেওয়া আছে। এটা পারফরমেন্স সেকশন আমার কাছে বেশ স্ট্রংই মনে হয়েছে, আগের থেকে বেশ ইমপ্রুভ পাবে নাকি S60 Pro থেকে। তো S70 Pro তে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8500 এক্সট্রিম, যেটা মোটামুটি ভালো একটা ফিডব্যাক দেবে। এটার আন্তর্জাতিক স্কোর কিন্তু প্রায় 2 মিলিয়নের উপরে ছিল। তো আমি চেক করে দেখছি অন্যান্য সবকিছু ঠিকঠাক আছে। UFS 4.1 স্টোরেজ আছে, এবং LPDDR 5X এর র্যাম দেওয়া হয়েছে। তো সেটটা বেশ ফাস্ট লাগছে, আমি ইউজ করতে কোনো রকম স্লো পাই না এই জিনিসটাতে। এখানে CPU থ্রটল চেক করে দেখলাম, কোনো রকম থ্রটলিং এখানে পাইনি। আর মিডিয়াটেক ডায়মেনসিটি 8500 এক্সট্রিমের আন্তর্জাতিক স্কোরের পাশাপাশি গিগবেঞ্চ 6 এর স্কোর বেশ ভালো ছিল, বিশেষ করে মাল্টি কোর স্কোরটা বেশি পাবেন। আর হিটিং ইস্যু খুব একটা পাই নাই, তবে লং টাইম গেমিং এর ক্ষেত্রে এটা সমস্যা দেখা দেয়, টুকটাক হিটিং ইস্যু আছে। এখানে আমি পাবজি খেলে দেখছি, পাবজি এখানে 60 FPS এর আপনারা সাপোর্ট পাবেন, তবে 60 FPS এর যে সাপোর্টটা সেটা কিন্তু বেশ ভালো ছিল। এখানে টার্বো গেমিং মোড দেওয়া আছে, সেটাও কিন্তু ভালোভাবেই কাজ করে। পাবজিতে কোনো রকম ইস্যু আমি পাই নাই ইউজ করতে গিয়ে। আর এখানে আপনারা 120 FPS এর সাপোর্ট পাবেন। সিওডিতে বেশ ভালোভাবে এটা প্লেব্যাক করতে পারে। আমি গেম প্লে করে দেখছি, আর গেম প্লের স্পেসিফিক ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে, সেটার ভিডিও লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া রইলো, সেটা আপনারা চেক করে দেখতে পারেন কিরকম গেমিং এটা দিতেছে। তারপর ফ্রি ফায়ারও চেক করে দেখলাম, ফ্রি ফায়ারে আমি মানে হাইস্ট সেটিং এ প্লে করে দেখছি, এটা আপনার
শ্যাডো অন করে টেক্সচার অন করে সবকিছু দিয়ে চেক করা হয়েছে, তাতে কিন্তু এর আউটপুট বেশ ভালো ছিল। এখানে ফ্রি ফায়ারে 60 FPS এর একটা ফিডব্যাক দেয়, যেটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো লং টাইম গেম প্লেতে কোনো রকম ইস্যু পায়নি, হুট হাট ফ্রেম ড্রপ খুবই কম। উল্টা যেটা দেখছি ফ্রি ফায়ার অথবা পাবজির ক্ষেত্রে, সেখানে কিন্তু এক্সট্রা কিছু ফ্রেম তারা অ্যাড করে। তো গেমিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, গেমিং আমার কাছে খুব একটা ইস্যু মনে হয়। আপনারা যারা ক্যাজুয়াল গেমার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন, গেমিং ক্ষেত্রে কোনো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাবেন না। অন্তত 7S Gen 4 এর যে এসওসি গুলো আছে সেগুলোর থেকে ভালো একটা গেমিং ব্যাকআপ পাবেন এই 8500 এক্সট্রিম থেকে। আর এখানে কিন্তু মটোরোলার নতুন জিওআই, মটোরোলার হ্যালি ওয়াই পাইতেছেন, এবং এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 আছে। মটোরোলা কেম করছে, এখানে তারা 3টা অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ তারা দেবে। তো মটোরোলার যে হ্যালি ওয়াইটা, এটা কিন্তু আগের থেকে কিছুটা চেঞ্জ মনে হয়েছে, কারণ এটার যে নোটিফিকেশন প্যানেলটা আছে সেটা কিন্তু টান দিলে আপনারা দেখতে পারবেন। এখানে নোটিফিকেশন প্যানেলগুলোর যে আইকনগুলো সেগুলো আপনারা সাইডে কম বেশি করতে পারবেন, মানে হরাইজন্টালি কম বেশি করতে পারবেন। তো এই জিনিসটা একটু অন্যরকম মনে হয়েছে আগের যে মটোরোলার ইউআই গুলো ছিল, অথবা মটোরোলা S60 প্রোতে যে ইউআইটা আছে সেটার থেকে একটু চেঞ্জ লাগছে এটা আমার কাছে। তারপরে মটোরোলা এক্সট্রা কিছু ফিচার আছে, যেমন মটোরোলা স্মার্ট কানেক্ট, এটা আপনারা ইজিলি কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। আর মটোরোলা এ আছে, মটোরোলা এ এর জন্য ডেডিকেটেড একটা কি দেওয়া আছে লেফট সাইডে। তো এটা কি আপনারা প্রেস করলে এখানে কিন্তু মটোরোলার যে এআই গুলো সেগুলোর অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। তো মটোরোলার যে এআইটা আছে এটার মধ্যে স্পেসিফিক্যালি টেক নোটস, রিমেম্বার দিস, আপডেট মি, এই জিনিসগুলো X60 প্রোতেও আছে, 70 প্রোতেও তারা অ্যাড করছে। আর এখানে কিন্তু গুগলের ফটোর যে অ্যাপটা সেটা কিন্তু মেন গ্যালারি হিসেবে কাজ করে মটোরোলার সেট আর কি। গুগল ফটোস এর মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু ইনবিল্ট পাচ্ছেন আর কি, এক্সট্রা কোনো অপশন এখানে তারা অ্যাড করে না। ইউআই বেশ ফ্লুয়েন্ট ছিল, ইউআইতে টুকটাক ব্লোডার আছে যেগুলো ডিলিট করা যায়, যেমন এখানে ইন্ডাস অ্যাপ বলে কিছু এক্সট্রা অ্যাপ দিছে, আর ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো প্রি ইনস্টল আসে, সেগুলো আপনারা ডিলিট করতে পারবেন, আনইনস্টল করতে পারবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, মটোরোলা S70 প্রোতে আপনারা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা পাইতেছেন, যেটা অল টাইম গ্লো করে, আর সাইডে এই অপশনগুলোতে আছে। তো ইউআইটা আমার কাছে বেশ গোছানো মনে হয়েছে, বেশ হালকা এবং বেশ পলিশড মনে হয়েছে, কোনো রকম বাগটাক দেখি নেই, বেশ ফ্লুয়েন্ট এবং বেশ স্মুথ ছিল। আর একটা লং টাইম বেশ ভালো একটা ফিডব্যাকই দেবে, কারণ মটোরোলার এর আগের যে ডিভাইসগুলো আছে সেগুলোতে কিন্তু ইউআই নিয়ে খুব একটা ইস্যু কেউ ফিল করে নাই। আর যারা স্টক লাইক অ্যান্ড্রয়েড পছন্দ করে তাদের কাছে মটোরোলার ইউআইটা বেশ ভালো লাগবে, যদিও তারা কিছু জিনিস টুইক করছে। আর এখানে একটা জিনিস না বলেই না, মটোরোলা ইদানিং কিছু কিছু জিনিস বাজে করতেছে, সেটা হচ্ছে নিউজ স্পিড নামে কিছু অপশন দিছে, যেটা আপনারা ভেতর থেকে বন্ধ করতে পারবেন। তো এটা একটা কাইন্ড অফ ব্লোটারের মতো, কারণ নিউজ স্পিড যে জিনিসটা এটা কিন্তু আপনার গুগলের যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু রাইট সোয়াইপ করলে লেফট সাইডে কিন্তু আপনারা সেই ফিডগুলো পাচ্ছেন, এক্সট্রা করে দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, ক্যামেরা সেকশনে মটোরোলা কিন্তু ব্যাকে এখানে দুইটা সেন্সর ইউজ করছে, যে দুইটাই 50 মেগাপিক্সেলের, এবং ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হয়েছে। তো এইখানে পিকচার কোয়ালিটি মটোরোলার বেশ ভালো লাগছে আমার কাছে, পিকচারগুলো বেশ ডিটেইল নিতে পারে এবং বেশ কালারফুল পিকচার দিয়ে থাকে। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে যে জিনিসটা মনে হয়েছে, এখানে মটোরোলা কিন্তু তাদের স্মুথনেস অ্যাড করা শুরু করছে। এটা 60 সিরিজেও ওই রকম ছিল না, তবে 70 সিরিজ এটা খেয়াল করবেন। আর পোর্ট্রেটের এজ ডিরেকশনে হালকা কিছু ইস্যু আছে। এমনি নর্মালি ডে লাইটের যে পিকচারগুলো সেগুলো বেশ ভালো লাগছে আমার কাছে। আল্ট্রা ওয়াইড এবং মেন সেন্সরের মধ্যে খুব একটা পার্থক্য পাবেন না, প্রায় সিমিলার টাইপের কালার দেওয়ার ট্রাই করে। তবে নাইটেও আউটপুট খারাপ না, নাইট আমি চেক করে দেখছি মোটামুটি ভালো আউটপুট দেয়। তবে ভিডিওর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, এখানে কিন্তু কিছু কিছু নয়েজ গ্রেন তারা অ্যাড করে, এই জিনিসটা আছে। আর নর্মালি এখানে ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K 60 সাপোর্ট পাবেন, সামনে পিছে দুই জায়গায়, যেটা বেশ ভালো ছিল, এবং স্টেবিলাইজেশনও ঠিকঠাক আছে। আর এইখানে একটা জিনিস নতুন তারা দিছে, যেটা স্যামসাং এবার তারা S26 আলট্রাতে অ্যাড করছে, যেটা হচ্ছে হরাইজন্টাল লক। এই জিনিসটা কিন্তু এখানে আছে। তো যেটা আমি ট্রাই করে দেখছি, এটা টুকটাক জিটারিনেস আছে, ফুটেজটা একটু শেক করে, যে জিনিসটা আর কি খুব একটা চোখে পড়ে না, তবে স্মুথলি করতে পারলে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। তো ফ্রন্টের যে ভিডিওটা সেটা কিন্তু বেশ ভালো ছিল, এখানে আপনারা 4K 60 করতে পারবেন। আর এখানে কিন্তু ডুয়েল ভিউর অপশন আছে, সেখানে আপনারা স্টেবিলাইজেশন খুব একটা ভালো পাবেন না, তবে নর্মালি ভিডিওগুলো ভালো ছিল এবং স্টেবিলাইজেশন ঠিকঠাক ছিল। তো ডে লাইটের যে পিকচারগুলো দিছে সেটা আমার কাছে ভালো মনে হয়েছে। তারপর আপনারা যদি ডিটেলসে চেক করতে চান, পিকচারগুলো গুগল ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলে আপনারা নামিয়ে নিজেরাও চেক করতে পারেন কি কোয়ালিটির পিকচার মটোরোলা দিতেছে। তো প্রাইস অনুযায়ী ক্যামেরা নিয়ে খুব একটা কমপ্লেন নেই, ক্যামেরা বেশ ভালোই স্ট্রং পয়েন্ট মনে হয়েছে, সামনে পিছিয়ে দুই জায়গার আউটপুটই বেশ ভালো ছিল। তবে বিশেষ করে ব্যাক এর যে আউটপুটটা সেটা আমার কাছে বেশ ভালো লাগছে ডে লাইটে। নাইটে কিছু কিছু নয়েজ গ্রেন আছে, যেটা আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। আর এখানে কিন্তু আপনারা ক্যামেরা টেপ এনেবল করা আছে, যে ক্যাম ইজিলি ইনস্টল করতে পারবেন। এখানে নেটওয়ার্ক জন্য কোনো ইস্যু আমি এখানে পাই নাই, ওয়াইফাই স্পিড ঠিক ছিল, ওয়াইফাই 6E হাইস্ট সাপোর্ট আছে। তো ওয়াইফাই স্পিড কোনো সমস্যা নেই, নেটওয়ার্কে কোনো ইস্যু দেখি নাই। এখানে গুগল ডায়াল ইউজ করেছে, সেক্ষেত্রে কল রেকর্ডিং করতে পারবো না, অ্যানাউন্স করে দিবে। আর এটার মধ্যে ই সিম এর সাপোর্টটা তারা দেয় না, ই সিম এর সাপোর্টটা তারা S70 আলট্রাতে দিছে, আর ফ্ল্যাগশিপ টাইপের সেটাই ই সিম দিয়ে থাকে। আয়ার ব্লাস্টার্স তারা মোটামুটি সবকিছু এখানে আছে, 5G বলেন, এবং এখানে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই বলেন, এখানে 5.4 ব্লুটুথ দেওয়া আছে। তো কানেক্টিভিটি ইস্যু এখানে পাই নাই, সামনে হইলে হইতে পারে, বর্তমানে আমি দেখতেছি না। এখন প্রাইসটা নিয়ে কথা বলি, এটার প্রাইসটা বর্তমানে মার্কেটে বেস ভেরিয়েন্ট হচ্ছে 8256। 8256 প্রাইস মার্কেটে এখন বর্তমানে 48 থেকে 49-এর মধ্যে পাবেন 8256টা। আর 12256টার প্রাইস 50+, মানে 51 to 52K। তো রাইট নাও মার্কেটে এটা যে প্রাইস আছে আমার কাছে খুব একটা
সবটা যে ভালো লাগছে তাও না, আবার অ্যাভয়েড করার মতো অপশনও নাই। ক্যামেরা সেকশনটা ভালো মনে হয়েছে, ডিসপ্লেটাও ঠিকঠাক ছিল, আর পারফরমেন্সটা বেশ মানে ভালো প্রোভাইড করতেছে, ব্যালেন্স দিতেছে। তো আপনারা যদি একটা ব্যালেন্স সেট খুঁজতে চান, আর যদি Motorola রিসেন্ট যে ইস্যুগুলো আছে সেগুলো যদি ওভারকাম করতে পারেন, তাহলে Motorola S70 Pro এই সেটটা দেখতে পারেন, আপনাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।